ওয়েলকাম এগেন ছাত্রমিত্র ম্যাথ ক্লাস। আমি গতদিন তোমাদের যে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে সূত্র বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম, যার থিওরি কিছু বলেছিলাম, সেই থিওরির উপর বেস করে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্যে আমরা কিছু অঙ্ক সিলেক্ট করে তোমাদের দিচ্ছি। এই অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন তোমাদের বইতে একটা অঙ্ক আছে, সে বইয়ের অঙ্কটা হচ্ছে 4 দাগের 1। 4 দাগের 1 এই অঙ্কটা আছে a - 2x² প্লাস 3x প্লাস 5 = 0। এই সমীকরণটা কখন দ্বিঘাত হবে না? এই সমীকরণটা কখন দ্বিঘাত হবে না? এই সমীকরণটি দ্বিঘাত হবে না যদি a - 2 = 0 হয়। এই সমীকরণটা দ্বিঘাত হবে না কখন? যখন এই x² টার্মটা থাকবে না। x² টার্মটা থাকবে না কখন? a - 2 = 0 হলে। তাহলেই x² টার্মটা থাকবে না, তাহলে a = 2 হবে। অর্থাৎ a এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। এখন এই অঙ্কটার উপরে বেস করে এখন তোমরা সবাই দেখছো মাধ্যমিকে প্রশ্ন একটু ঘুরিয়ে পড়ছে। এই প্রশ্নটাই যদি মাধ্যমিকে ঘুরিয়ে পড়ে তাহলে প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা এই সমীকরণটার দ্বিঘাত হবে না লেখা আছে, এখন এখানে শুধু বলবে হবে। প্রশ্নে কখন হবে বলছে, তাহলে সমীকরণটি দ্বিঘাত হবে যদি, দ্বিঘাত হওয়ার শর্ত কি? x² টার্মটা থাকতেই হবে। তাহলে এই a - 2 এই টার্মটা ≠ 0 হতে হবে। ≠ 0 হওয়া মানে এটা ≠ 0। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখব? অ্যান্সারটা কিভাবে লিখব? অ্যান্সারটা লেখার জন্যে আমরা লিখব অর্থাৎ a এর মান 2 ছাড়া অন্য সকল বাস্তব মানের জন্য সমীকরণটি দ্বিঘাত হবে। এখন এই যে লাইনটা লিখলাম, এই লাইনটাতে যদি আমরা বাস্তব কথাটা না লিখি তাহলে কিন্তু নাম্বার ফুল দেবে না। নাম্বার এটায় 2 নাম্বার যদি থাকে তাহলে তোমরা 1 পাবে, এই বাস্তব সংখ্যাটা কথাটা যদি না থাকে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়াও তোমাদের সমীকরণ গঠন করে সমাধান এই টাইপের কিছু অঙ্ক থাকে। সমীকরণ গঠন করে সমাধান, ওখানে অঙ্ক দেখো 5 দাগে একটা ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের জন্যে। সেটা 5 দাগের 2। 5 দাগের 2-এর প্রশ্নটা বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে সংখ্যা দুটো কি কি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাই মনে করি প্রথম অযুগ্ম
সংখ্যাটি সমান এক্স। প্রথম ক্রমিক অযুগ্ম সংখ্যাটা হলো এক্স, তাহলে অতএব দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি সমান এক্স প্লাস টু। কেন এক্স প্লাস টু? আমরা যদি প্রথম সংখ্যাটা 3 ধরি, অযুগ্ম সংখ্যা, প্রথম সংখ্যাটা 3 ধরি, তাহলে ঠিক এর পরের সংখ্যাটা কত? 5। তাহলে 3-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 5টা পেলাম, অর্থাৎ দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি পেলাম। ওই জন্যে আমি প্রথমটা এক্স ধরলাম, পরেরটা এক্স প্লাস টু। এখন প্রশ্নে বলা আছে কি, শর্তটা যে অযুগ্ম সংখ্যার গুণফল, তাহলে এদের সংখ্যা দুটির গুণফল কি হবে? সংখ্যা দুটির গুণফল সমান এক্স ইন্টু এক্স প্লাস টু। তাহলে প্রশ্নানুসারে গুণফল ইকুয়াল টু 143। এখান থেকে আমরা সমাধান করব। সমাধান করতে হলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 143 সমান চিহ্নের এপাশে আসলে মাইনাস 143 ইকুয়াল টু 0। এবার আমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে 11 দিয়ে ভাঙলে 11 একে 11, 33, 13, 11। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 13 মাইনাস 11 x প্লাস 13 ইকুয়াল টু 0, বা x প্লাস 13 x মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে অতএব x ইকুয়াল টু মাইনাস 13 অথবা x ইকুয়াল টু 11। তাহলে সংখ্যা দুটি কি? অতএব সংখ্যা দুটি হলো 11 প্লাস 2 ইকুয়াল টু 13। এখন প্রশ্ন হচ্ছে আমরা x ইকুয়াল টু 11টা নেব কেন? x ইকুয়াল টু মাইনাস 13 হতো, কিন্তু প্রশ্নে একটা শর্ত দেওয়া আছে, সংখ্যা দুটি ধনাত্মক হতে হবে। যদি ধনাত্মক হয় তাহলে x এর মান মাইনাস 13 কখনোই হবে না। তাই আমরা এখানটাতে লিখব, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, সুতরাং x নট ইকুয়াল টু মাইনাস 13। এই হলো তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখবা পরীক্ষার সময়ে যে টেস্ট পেপার বার হয় বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক তোমরা ফলো করো, সেই কোশ্চেন ব্যাংকে এই টাইপের অঙ্ক আছে। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের প্রয়োগে আছে। সেই প্রয়োগে একটা সমাধান আছে, সেই সমাধানটা নিজে করি বলে আছে। সেই নিজে করি সমাধানটা কোনটা? প্রয়োগ নাম্বার 13। প্রয়োগ 13 ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 ইকুয়াল টু a প্লাস b। এখান থেকে আমাকে সমাধান করতে হবে। সেই সমাধান করার জন্যে দেখো ax মাইনাস 1, এই bটাকে আমি সমান চিহ্নের এপাশে আনলাম, তাহলে মাইনাস b বাই 1, বাই 1টা লিখলে কি হবে? ক্যালকুলেশন করার সুবিধা হবে, ভুল হওয়ার চান্স কম থাকবে। bx মাইনাস 1 এইটাকে এর পাশে নিয়ে এলাম ইকুয়াল টু 0। এখন এটাকে
যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস এ বি এক্স প্লাস বি প্লাস এটাকে ক্যালকুলেশন করলে বি এক্স মাইনাস ওয়ান বি মাইনাস এ বি প্লাস এ ইকুয়াল টু 0। এখন দেখো ভগ্নাংশটার দুটো ভগ্নাংশ পেলাম, ভগ্নাংশের লব দুটো একই, এ মাইনাস এ বি এক্স প্লাস বি আর এ মাইনাস এ বি এক্স প্লাস বি। তাহলে এখান থেকে এ মাইনাস এ বি এক্স প্লাস বি কমন নিলাম, কমন নিলে 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। অতএব এ মাইনাস এ বি এক্স প্লাস বি ইকুয়াল টু 0 অথবা 1 বাই এ এক্স মাইনাস ওয়ান, আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে 1 বাই 1 মাইনাস বি এক্স ইকুয়াল টু 0। কেন নিলাম? ক্যালকুলেশন করা সুবিধার জন্যে। এবার এ বি এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি, একটা মান পেলাম। এখান থেকে আমি এটা মাইনাস কমন নিয়েছিলাম এই কারণের জন্যে, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস বি এক্স, ক্রস মাল্টিপ্লাই করলাম, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস বি এক্স, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স কমন আসবে, এ প্লাস বি ইকুয়াল টু ও পাশে গেলে 1 প্লাস 1, তাহলে এক্স ইকুয়াল টু 1 প্লাস 1 মানে 2 বাই এ প্লাস বি। তাহলে সমাধানে আমরা দুটো উত্তর পেলাম, একটা এটা আরেকটা এটা। এবার আমার ভিডিওতে এই অঙ্কটা স্পেশাল অঙ্ক কেন, তোমরা সাধারণত দেখবা এই টাইপের যখন আসবে তখন আমরা করি কি, লসাগু করি। লসাগু করলে এই রকম ছোট ক্যালকুলেশন হবে না, তার জন্যে তোমরা আমার ভিডিওটা ফলো করবা, দেখবা অনেক অঙ্কে এই রকম ছোটোখাটো ক্যালকুলেশন ছোট করার জন্যে টিপস পাবে। এখন কষে দেখি 1.2 এ কিছু সমাধান আছে, ওখান থেকে সম্ভবত দুটো ভিডিও, গত ভিডিওতে দুটো অঙ্ক আমি কষে দিয়েছিলাম, আরও কিছু অঙ্ক আছে ওই অনুশীলনীতে যেগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন তোমাদের একটা অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক খুব কাজেও লাগে অন্যান্য ক্ষেত্রে, যেমন 4 দাগের 9, 4 দাগের 9, 4 দাগের 9 আছে 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 1 বাই 6। এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও অনেক অন্য জায়গায় কাজে লাগে। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে এক্স মাইনাস 3 এক্স প্লাস 5 লসাগু হবে, তাহলে এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 6। এবার এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 ইকুয়াল টু 1 বাই 6। তাহলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে 8 বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 1 বাই 6। ক্রস মাল্টিপ্লাই করলাম, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 48, সাইড চেঞ্জ করলাম, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0, 48 এপাশে আসলে মাইনাস হবে, তাহলে মিডল টার্ম করলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0, তাহলে
এক্স কমন নিলে এক্স প্লাস নাইন ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম কি আলটিমেটলি এক্স প্লাস নাইন এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস নাইন ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু -9 আর এক্স ইকুয়াল টু +7 হয়ে যাবে। তাহলে এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা -9 একটা 7। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক। এই রকম টাইপের আরও কিছু অঙ্ক তোমাদের পরে চ্যাপ্টারগুলোতে করানো হবে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এখন আরেকটা অঙ্ক তোমাদের বলি, যেটা মাধ্যমিকে প্রচুরবার এসছে, যেমন 18 দাগের অঙ্কটা, টেক্সট বইয়ের 18 দাগের অঙ্ক 1/x মাইনাস 1/a প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। এখানে আমরা কি করব, প্লেন ক্যালকুলেশন করছি, সরি পাতানো ভুল হয়েছে একটু, এক্স প্লাস বি হবে। তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স, এখানে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস এ। এখানে দেখো এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে নিচে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি, আর এখানে বি এ স্কোয়ার প্লাস এ বি। এবার বি প্রশ্নে বি তো একটা ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ আমরা কেটে দিতে পারি, মনে মনে বাদ দিতে পারি। তাহলে আমাদের থাকলো এক্স প্লাস, আর এখানে থাকলো 1/a স্কোয়ার প্লাস এ বি। ক্রস মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। এবার আমরা এক পাশে নিয়ে আসছি, সবকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাটাতে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো আমি এক্স স্কোয়ার আর এ স্কোয়ার পাশাপাশি নিয়ে এসেছি। তোমরা সাধারণত করবে কি, এখান থেকে এক পাশে এনে মিডিল টার্মের মতন কমন নেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু এই অঙ্কটা হবে না। তার জন্যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটায় আনলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারবো। আর এই দুটো থেকে দেখো বি কমন আসছে, তাহলে বি কমন আসলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবার এটা আর এটা সেম, তাহলে কমন আসলো এক্স মাইনাস এ, তাহলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। তাহলে দুটো অ্যান্সার আমরা পেলাম। এই রকম তোমাদের বেশ অনেকগুলো এই টাইপের, যেগুলো মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, সেই টাইপের কিছু অঙ্ক আমাদের যে ছাত্রমিত্র অ্যাপস আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। গত ভিডিওতে কিছু কমেন্ট পেয়েছিলাম আমরা, যে কিছু সাজেশন দিন, সেই সাজেশনটাও তোমরা ওই ছাত্রমিত্র অ্যাপস থেকে পেয়ে যাবে। ওটা ফলো করলে অনেক এইরকম ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের জন্য দেয়া আছে। আচ্ছা, এবার আমরা কোষে দেখি 1.3-তে যাই। কোষে দেখি 1.3-তে কিছু অঙ্ক আছে যেগুলো সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। সেখানে একেবারে প্রথমে যে অঙ্কটা সেটা আছে
যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটো কী কী? তাহলে কি জানতে চাচ্ছে? অখণ্ড দুটো সংখ্যা। তাহলে আমরা ধরি, মনে করি প্রথম অখণ্ড সংখ্যাটি সমান x। এবার প্রশ্নে বলা আছে যে অখণ্ড সংখ্যা দুটোর অন্তর 3, অন্তর 3 মানে বিয়োগফল। তাহলে অপর অখণ্ড সংখ্যাটি সমান x প্লাস 3। তারপর দ্বিতীয় শর্তে বলছে ওদের বর্গের সমষ্টি 0। তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি x স্কোয়ার প্লাস x প্লাস 3 তার হোল স্কোয়ার। প্রথম সংখ্যা x তার বর্গ, দ্বিতীয় সংখ্যা x প্লাস 3 তার বর্গ। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারবো। এবার প্রশ্নানুসারে x স্কোয়ার প্লাস x প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 117। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। একেবারে এক সাইডে নিয়ে চলে এলাম। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস ইকুয়াল টু 0। এবার আমরা এইখান থেকে ক্যালকুলেশন করতে পারি, তোমরা সাধারণত এটাই করো, কিন্তু আমি দেখতে পাচ্ছি 2 2 2 সবকটাতেই আছে। তাহলে আমরা কমন নিতে পারবো। 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। দেখো ক্যালকুলেশনটা ইজি হবে। ওই জন্যে আমাদের এই ভিডিওগুলো দেখো, দেখবা অনেক অঙ্ক এরকম ছোট টিক্স পাবে। তাহলে এবার ক্যালকুলেশন করতে হবে 54। তাহলে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে 2 কোথায় গেল? 2টা সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে 0/2, 0/2 মানে 0। তাহলে প্রথম দুটো থেকে আমরা কি কমন আসছে? x প্লাস 9, আর দ্বিতীয় থেকে 6 কমন আসছে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 9 ফ্যাক্টর দুটো হলো এই, এখান থেকে আমরা লিখতে পারবো অতএব x প্লাস 9 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস 9, যেটা অসম্ভব, এটা অসম্ভব। কারণ কি? কারণ প্রশ্নে দেয়া আছে সংখ্যা দুটি ধনাত্মক। তাহলে অসম্ভব, কারণ সংখ্যা দুটি ধনাত্মক। তাহলে x ইকুয়াল টু আমরা পেলাম কত? 6। তাহলে সংখ্যা দুটো কি হবে? একটা 6 আর একটা 6 প্লাস 3। তাহলে অর্থাৎ নির্ণেয় সংখ্যা দুটি 6, 6 প্লাস 3 ইকুয়াল টু 9। তাহলে সংখ্যা দুটো 6 এবং 9 আলটিমেটলি আমরা পেলাম। ঠিক ওই জায়গাতে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেটা তোমরা মাধ্যমিকের টেস্ট পেপার, বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন স্কুলের যেসব পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষাতে তোমরা দেখবা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হলো 9 দাগ। 9 দাগের অঙ্কে বলছে কলমের মূল্য প্রতি 10 জনে মানে
12টাতে 6 টাকা যদি কমে যায় তাহলে 30 টাকাতে আগে যতগুলো কলম পেতাম তার থেকে আমরা এখন 3টে কলম বেশি পাবো। তাহলে প্রশ্নে জানতে চাচ্ছে কমার পূর্বে মানে আগে কত দাম ছিল 1 ডজন কলমের। তার জন্য আমরা ধরছি কি, মনে করি 12টি কলমের দাম ছিল x টাকা, 12টা কলমের দাম ছিল x টাকা। তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় কি হবে, এখানটাতে আমরা অঙ্কটা বেশি না করে সাইডে ক্যালকুলেশন করছি। x টাকায় পাওয়া যেত 12টা কলম, 1 টাকায় পাওয়া যায় 12/xটা কলম, 30 টাকায় পাওয়া যায় 12 গুণ 30/xটি কলম, তাই তো? এই ক্যালকুলেশনটা আমরা সাইডে করে নিলাম। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারবো 12 গুণ 30/xt কলম, 12/xt। এখন প্রশ্নে বলছে প্রতি 10 জনে 6 টাকা দাম কম হচ্ছে, তাহলে দাম কমার পর 12টি কলমের দাম x - 6 টাকা। তাহলে এখন 30 টাকায় কটা কলম পাওয়া যাবে? অতএব 30 টাকায় এখন কলম পাওয়া যায় সেম প্রসেস আমরা এখানে যদি একই পদ্ধতিতে কষে ফেলি তাহলে আমরা পাবো 12 গুণ 30/x - 60 কলম। এখন প্রশ্ন হচ্ছে এই কলমটা সংখ্যা বেশি না এই কলমটার সংখ্যা বেশি? দাম যদি কমে যায় তাহলে কলম বেশি পাবো। কটা বেশি পাবো? প্রশ্নে বলা আছে 3টে, তাহলে এটা বেশি এটা কম। কত বেশি কম? 3টে। তাহলে প্রশ্নানুসারে বারো গুণ 30/x - 6 মাইনাস 12 গুণ 30/x ইকুয়াল টু 3। দেখো এবার আমরা ক্যালকুলেশন ছোট করব, যার জন্য আমার ভিডিওগুলো দেখতে বলছি। কারণ হচ্ছে 12 গুণ 30 আমি যদি কমন নিই তাহলে 1/x - 6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। এটা যদি সমান চিহ্নের ওপাশে নিয়ে যায় তাহলে এই সমাধান, এই টাইপের সমাধান তোমাদের আগে একটা অঙ্কে কষালাম, সেই সমাধানটাই আমরা এখানে করব। x - 6 তাহলে x মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 3/12 ইন্টু 30। এবার দেখো এখানে -x প্লাস x বাদ চলে গেল, তাহলে 6/x² মাইনাস 6x ইকুয়াল টু 1/120। ক্রস মাল্টিপ্লাই করলে x² মাইনাস 6x ইকুয়াল টু 7 বা x² মাইনাস 6x মাইনাস 7 to 0 ইকুয়াল টু 0। এবার তোমরা দেখো এখান থেকে তোমরা মিডিল টার্মটা করতে পারবে। এটা তোমরা নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে, যদি না হয় আমাকে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে আপলোড করে দেব। এবার আমি ছোট্ট একটা গল্প বলি। সেই গল্পটা হচ্ছে যে আমরা সমাধান করার এতদিন
অনেক প্রসেস শিখেছি। সেই প্রসেসগুলোর মধ্যে আমরা যদি ফেলি তাহলে এই টাইপের কোনো সমাধান আমরা করতে পারবো না। এইটা আমরা শিখেছি কি সমাধান করার জন্য দুটো পদ্ধতি, একটা হলো সূত্র পদ্ধতি আর একটা হলো মিডল টার্ম। দেখো এই টাইপের কোনো অঙ্ক আমরা করতে পারবো না ওই দুটো পদ্ধতিতে। তাহলে এখন আমরা চ্যাপ্টারে প্রথমেই বলেছি কি এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে তাহলে এক্সের দুটো ভ্যালু পাবো। সেই দুটো ভ্যালু আমরা কি পাবো? তার জন্যে শ্রীধর আচার্য গবেষণা করেছিলেন এই টাইপের সমীকরণগুলোকে সমাধান করার জন্যে সূত্রটা কিভাবে আবিষ্কার করেছিলেন সেটা আমি তোমাদের ছোট করে দেখানোর চেষ্টা করছি। বইতে যে প্রসেসটা তোমরা দেখেছো সেই প্রসেসটা আমি অ্যাপ্লাই করব না, তার জন্যেই কিন্তু আমার এই ভিডিওটা স্পেশাল। আমি অন্য রকমভাবে ভিডিওটা করছি এই সমাধানটা দেখানোর জন্য। দেখো আমরা এ দিয়ে উভয় পক্ষে গুণ করছি, ইকুয়াল টু 0 গুণ এ, উভয় পক্ষে এ দিয়ে গুণ করলাম। এখন এ এক্স স্কোয়ার হবে প্লাস এ বি এক্স হবে প্লাস এসি হবে ইকুয়াল টু 0। এ দিয়ে সবাইকে গুণ করলাম। এবার এখান থেকে আমরা দুটি বর্গে অন্তরূপে প্রকাশ করার চেষ্টা করব। দুটি অন্তরূপে প্রকাশ করার জন্যে এক্স স্কোয়ার সূত্রে 2 ইন্টু এ এক্স ইন্টু বি বাই 2। দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো, 2 2 কেটে যাবে, তাহলে এ বি এক্সই থাকলো। আমরা কি পেলাম তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা কোথায় গেল? এটা আমরা এ পাশে পাঠিয়ে দিলাম। এই টার্মটা তো আগের লাইনে নেই, তাহলে এটা প্লাস করেছি, তাহলে এ পাশেও আমাকে ওই একই লাইন করার জন্যে প্লাস করতে হবে। তাহলে এখন আমরা কি পেলাম? এটা কি পেলাম? এ এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা কি পেলাম? বি স্কোয়ার বাই 4 মাইনাস এসি। এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে আমরা কি করতাম? সমাধান করার সময় দেখেছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 36। ঠিক এটাকে যদি আমরা কোনো একটা চল ধরে নিই তাহলে লিখতে পারবো এ এক্স প্লাস বি বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার বাই 4 মাইনাস এসি। সেমভাবেই আমরা এলাম। আমাদের টার্গেট কি? এক্সের মান আমরা বার করব। তাহলে এক্সের মান বার করার জন্যে এ এক্স রেখে দিলাম, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে পাঠালে মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা ভিতরটাতে ক্যালকুলেশন করলাম। তাহলে এ এক্স ইকুয়াল টু, দেখো রুট থেকে যদি আমি 4টাকে বাইরে বার করি তাহলে বি বাই 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 লসাগু হলো। তাহলে এ এক্স ইকুয়াল টু 2 লসাগু করলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো তাহলে আমরা এইখান থেকে আমরা এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে
এই টাইপের মানে স্ট্যান্ডার্ড ফর্মে যদি কোনো একটা সমীকরণকে আনতে পারি তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ওই সমীকরণের সমাধানগুলো করতে পারবো। সেটা শ্রীধর আচার্য প্রথম আবিষ্কার করেন, তাই ওনার নাম অনুসারে এই সমাধানের এই পদ্ধতিকে নাম দিয়েছে শ্রীধর আচার্য সূত্র। নেক্সট ভিডিওতে তোমরা এই সূত্রের উপরে বেস করে কিছু অঙ্ক দেখতে পাবে, যা স্পেশালভাবে, কারণ আমি যেমন এখানে দেখালাম এই সমাধানটা কিন্তু তোমাদের টেক্সট বইতে নেই এইভাবে কষানো। যদি এই টাইপের কিছু জিনিস তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিওটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, তোমরা এই যে সমাধানটা দেখলে এই টাইপের অনেক সমাধান তোমরা পাবে, আমি পরের ভিডিওতেও কষাবো। এছাড়াও তোমরা ছাত্রমিত্র অ্যাপসের মধ্যে দেখবে এই টাইপের বা মাধ্যমিক রিলেটেড যেগুলো এবছরও ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো তোমরা ছাত্রমিত্র অ্যাপের মাধ্যমে পাবে। এছাড়াও শুধু অঙ্ক না, অন্য বাকি যে কটা সাবজেক্ট আছে সব কটা সাবজেক্টের জন্যে এবছরে মাধ্যমিকের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেয়া আছে বা সাজেশান, টোটাল সাজেশানটাই দেয়া আছে, যা তোমরা এই অ্যাপসে ঢুকলে পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে মাধ্যমিক এবছর না আগামী বছরগুলোতেও এই রকমভাবে সাহায্য করতে পারবো তোমরা এই অ্যাপসের মধ্যে থাকলে।